কি করছো? হাই বলে দাও। হাই বলো, হাই। শুনু, এক দেখছ কয় না। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমরা চাটা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি মানে দুপুরের জন্য কি রান্না হবে কি না তার জন্য, মানে এইসব করার জন্য। তো যাই হোক, আমার মা এদিকে সবজি টুবজি কিন্তু সকাল সকালেই কাটা হয়ে গেছে মাছ। তো এখন মা মাছ কাটতে বসে পড়েছেন। বাবা নিয়ে আসছে মাছ, তো দুপদের মাছ নিয়ে আসছেন। তো দেখা যাক। মাকে মাছ এনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মা মাছ কাটতে বসে পড়েছেন, আর আমি মাছ কাটা দেখে কিন্তু চলে আসলাম ক্যামেরাটা নিয়ে। তো মাকে বললাম, মা একটু হাতে নিয়ে মাছটা দেখাও ভালো করে। তো মা কিন্তু দেখিয়ে দিল, আর সেটা মাকে জিজ্ঞেস করলাম মাছটা, বড় মাছটার নাম কি আর ছোট মাছটার নাম কি। তো মা কিন্তু বলল যে বড় মাছটা নাকি জাপানি কই, আর ছোট মাছটা হলো চুনো মাছ। তো ঠান্ডার দিনে কিন্তু চুনো মাছটা খেতে সাধারণ লাগে। আর এখন কিন্তু মা ছোট মাছ কাটতে মানে বসে পড়েছেন। আর ছোট মাছটা আমি কাটা শিখছিলাম, যে মা কিভাবে কাটে বসে বসে দেখে দেখে শিখছিলাম, কারণ আমি মাছ টাছ কাটতে পারি না। তারপর বাবা ফোন করে বললো যে বাবা নাকি আসছে, তো তার জন্য বাবার জন্য রান্না টান্না করলাম। আর এখানে কিন্তু অনেকটা সকালের মানে কালকে রাত্রের ভাত ছিল, তো আমি ভাত ভাজা করে নিলাম ডিম পেঁয়াজ টেজ দিয়ে। তো তারপর সবাইকে দিয়ে দিলাম খেতে, মাকেও দিয়ে দিলাম, দিদাকেও দিয়ে দিলাম। আর এখানে আমি একটু মেয়েকে দেখতে আসছিলাম যে মেয়েটা কি করছে। তো তারপর দেখলাম দুষ্টুমি করছিল, ঘুমোচ্ছিল না। তারপর আমি বুনুকে বললাম, বুনু আয় চল খেয়ে নেই। তারপর বুনু একটু নাটক করছিল, তারপর আমিও একটু নাটক করছিলাম বুনুর সঙ্গে সঙ্গে। তা এখানে কিন্তু আমাদের পরে খাওয়া দাওয়া আগেই কিন্তু আমাদের মা রান্না টান্নার সব আয়োজন করে ফেলেছেন। আর সেই মাছের তরকারিটা কিন্তু আমার মেয়ের ছিল। তো এখানে কিন্তু আমার বোনও নাটক করে করে মানে আমি ভিডিও বানাচ্ছি দেখে তো একটু ওভার অ্যাক্টিং করে খাচ্ছিল। তো এখন খেতে খেতেই আমাদের চুনো মাছের চচ্চড়ি রেডি। তো চুনো মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। তারপর কিন্তু আমার ডিম দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা চান টান করে এখন মা আমাকে কাপড় ধুয়ে দিয়ে দিল, আর আমি যাব কাপড় মেলতে। তো কাপড় মেলতে গিয়ে দেখলাম যে অনেকটাই রৌদ্র, তো খুব ভালো লাগছিল কাপড় মেলে মেলে। আর একটু বুনু গান করছিল, তাই আমি নাচছিলাম এখন। তো আর এত রৌদ্র মানে গরম লেগে যায় সেখানে গেলে। আর আমাদের বাড়িতে একটুকু রৌদ্র পড়ে না, তার জন্য আমরা ওই জায়গাটায় রৌদ্রের জন্য বাঁশ টাঙিয়ে এখন আমরা কাপড় মেলে দিই। কারণ সেখানে যদি আমাদের বাড়িতে কাপড় শুকোতে হয় তাহলে কিন্তু এক মাসও কাপড় শুকোবে না। তো যাই হোক, আমি এক এক করে কাপড় সবগুলোই মেলে দিচ্ছিলাম। আর বুনু কিন্তু আমার সঙ্গে ইয়ার্কি করছিল যে বৌদি এটা সেটা এটা সেটা, আর আমি কিন্তু হাসছিলাম। আর আমিও অনেক মজা করছিলাম। তো সেই মুহূর্তগুলো কিন্তু মুহূর্তই হয়ে থেকে যাবে। আমি কিন্তু কয়েকদিন পরে যখন চলে যাব আমার অনেক দুঃখ লাগছে। তো তারপর কাপড় টাপড় মেলে টেলে এসে সবাই কিন্তু খেতে বসে পড়েছে, আমিও বসে পড়লাম খেতে। তো মুগ ডাল আজকের রেসিপিটা ছিল, কালকের মুগ ডাল ছিল বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা আর মুগ ডাল দিয়ে খেতে অনেক দারুণ মজা, সেই টেস্টি লাগে। তো চাক্কা চাক্কা মুগ ডাল, তারপর ছিল চুনো মাছের চচ্চড়ি। আজকে খাওয়াটা কিন্তু জমে যাবে। তো খেয়ে দিয়ে কিন্তু অল্প স্বল্প খেতে হবে। তারপর আজকে কিন্তু উপাসনায় যেতে হবে, একটা বাড়িতে উপাসনায় খিচুড়ি দিবে আজকে, তার জন্য কিন্তু কম করে ভাত খাবো। তো আগের থেকে প্রিপারেশন নিতে হবে, কারণ না খেলে তো ওখানে গিয়ে বেশি পেট ভরে খেয়ে নিলে তো আর ওখানে গিয়ে খেতে পারবো না। তো এগুলোই আমি বললাম, আর বুনুকে বলছিলাম, বুনুও হাসছিল, মাও হাসছিল, সবাই হাসছিল।
তো এক এক করে সব তরকারি নিয়ে খেয়ে দিয়ে আমার কিন্তু খাওয়া হয়ে গেল। আর আমার মেয়েটা কিন্তু এখন ঘুমাচ্ছে, তার জন্য আমি এত শান্তিতে খেতে পারছি আর সবাইকে হাসাতে পারছি। আর সবাইকে বলছিলাম যে একটু চুপ, আস্তে কথা বলো, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। 1 hour later. এখন কিন্তু সন্ধ্যা 7টা বেজে গেছে। তো 7টা বাজার পর তো উপাসনা কমপ্লিট হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, তার জন্য আমি রেডি হয়ে চলে আসলাম। আর আমার মেয়েটাকেও দেখতেই পারছিলে যে আমার মেয়েটাকেও রেডি করে দিয়েছিল আমার বোন। তো বুনু রেডি হয়ে গেছিল আগেই। তো আমরা এখন বেরিয়ে পড়ছি যে এইদিকে উপাসনা কিন্তু শেষ হয়ে যাবে আর কিন্তু আমরা খিচুড়ি খেতে পারবো না। তো তার জন্য আমরা চলে গেলাম। এখন গিয়ে দেখলাম প্রথম বেঞ্চ বসে পড়লো, আর এখানে কিন্তু অনেক লোক গিয়েছিল। তারপর আমি খেয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। তো বন্ধুরা, আমরা এখন আবার চলে আসছি বাড়িতে। আর এসে আমার মেয়েটা এখন আমার কোল থেকে নামছে না, ও ভাবছে কি আমি নাকি আবার চলে যাব। তো ও ভিডিও বানাবে। আমি বলছি যে মা আমি ভিডিওটা বানাই, শেষ করে না আমিও চেঞ্জ করবো বলে। হ্যাঁ, তো তাই একে নিয়ে আমি এখন স্কুলে নিয়ে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর বাই বাই, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।